হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা করতে চাইতেছি, যে ইম্পর্টেন্ট হইলো যে আসলে যুব সমাজকে নিয়ে। যুব সমাজ কেন বর্তমান সমাজে নষ্ট হয়ে গেছে, কেন, এর কারণটা কি? আসলে যুব সমাজ কেন নষ্ট হয়ে গেছে? অবশ্যই একটা মূল কারণ আছে। বর্তমানে যে যুব সমাজ আছে বর্তমান যুগে, আবার আমাদের বাপ দাদা যারা ছিল তাদের যুগে আর বর্তমান যুগে অনেক ব্যবধান, অনেক ডিফারেন্স। এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, কিন্তু এই যুগে এসেও যুব সমাজ কেন ধ্বংসে? মানুষ এখন স্মার্ট যুগে ছোঁয়া পাইছে, মানুষ এখন আধুনিক বাতাস পাইছে। আসলে যুব সমাজ ধ্বংস হওয়ার সবচেয়ে এটা যে মূল কারণ, আসলে আমরা সবাই অন্যের উপর দোষ দিতে পারি। অমুকের ফলা নষ্ট হয়ে গেছে গা, সমুখের ফলা নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ, আসলে আমরা বুঝি জিনিসটা, এটা পারি আরেকজনের উপরে গছাইতে পারি, কিন্তু আসলে কেন যে হয়েছে আমরা কে জিনিসটা একবার ভাবছি? যুব সমাজ কেন ধ্বংস হয়েছে? ইয়ং ইয়ং যুবতীরা কেন নষ্ট হয়ে গেছে গা? ভাই, যুব সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হয়েছে মানুষ যখন কোনো জ্বালানি প্রাপ্তবয়স্ক জুয়ান পোলাপান, যাদের বয়স 12 থেকে 20, বিশেষ করে বা 25, শিক্ষিত ছেলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কোনো কর্মজীবনে নাই, তারা পড়াশোনা ফাঁকে ব্যস্ত থাকে। আর তাদের দরকার একটা খেলার মাঠ। একটা খেলার মাঠ তাদের জন্য খুবই দরকার। মানুষ যখন অবসর থাকে, কোনো কাজ না থাকে, তখন তার মাথার মাঝে শয়তানের বাসা বাঁধে। এটাই বাস্তব। আপনি যখন একা থাকবেন তখন এক চিন্তা করবেন, যখন সবার সাথে মিশে থাকবেন, ব্যস্ততা থাকবেন, তখন আরেক চিন্তা থাকবেন। আমি দেখবেন যার একটা দিন অলস, কোনো কাম কাজ নাই, বেকার, তার দিন কেমন দেখবেন যায় না। দেখবেন হ্যাঁ, হ্যাঁ, ঠিক মতো নামাজ নাই, গোসল নাই, তার ঠিক মতো খাওয়া নাই, মানে হ্যাঁ কত ব্যস্ত, না সাথে তার কোনো কাম নাই। আর কিন্তু দেখবেন যে কাম করে, তার দেখবেন যে হ্যাঁ কাম করে ফাঁকে ফাঁকে তার নামাজ, তার গোসল, তার খাবার, তার সব কিছুকে, তার কোনো কিছু কমতি নেই আর কি। তো আমি এটাই বলতেছি যে একটা এলাকার মধ্যে একটা খেলার মাথা খুব জরুরি। যখন মানুষ খেলা, ক্রিকেট খেলবো, ফুটবল খেলুক, যাই কোনো কিছু খেলুক, যখন সবাই একটা আড্ডা হইব, গপ্প হইব। আমাদের বাচ্চা আমলে আমরা ছোটবেলা দেখছি যে মানুষ খেলাধুলা করতো, আমরা পাইছি ছোটবেলা খেলাধুলা, কিন্তু এই বর্তমান যুগে ছেলে মেয়ে শুধু মোবাইল, ফ্রি ফায়ার মোবাইল, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, ফেসবুক, যাতে ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা এইটা। ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা এইটা। যুব সমাজ টিকাইতে হইলে তাদেরকে এই দিক থেকে আসক্ত বাদ দিয়া তাদেরকে খেলা মাঠ দিতে হইব, বল দিতে হইব, হাতে ব্যাট দিতে হবে, পায়ে ফুটবল দিতে হবে। তাহলে তাদের মাঠে খেলবো, তাদের মন থাকবে ফ্রেশ, তখন তারা উজ্জীবিত থাকবো, তারা আকাঙ্ক্ষিত থাকবো, তাদের দ্বারা কোনো সমস্যা হইতো না, তাদের হারা হতো না। যুব সমাজে টিকে রাখতে হলে অবশ্যই তাদেরকে মাঠে নামাতে হইব। আর এছাড়া কোনো বিকল্প কিছু নাই, তাদের কাজে নামাতে হইব, এছাড়া বিকল্প কিছু নাই। তাদের অবসর থাকে, তাদের দ্বারা নষ্ট হইবই, সমাজ নষ্ট হইব, ধ্বংস হইব, সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাবো। আর এই জন্য বারবার যুব সমাজ দায়ী করা যেত না। যুব সমাজ তারা দায়ী না, এই আমরা যারা বিবেকবান, বালেকবান, জ্ঞানদার, তারা আমরা দায়ী, তারা আসলে দায়ী না।